আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজ আমি ক্লাস 4 ইংলিশ ফর টুডে এর যে আসন্ন পরীক্ষা, আম, ত্রৈমাসিক পরীক্ষা সামনে আসছে, হয়তো এ মাসে বা এপ্রিল মাসেই হবে। এটা হলো বিভিন্ন নামে এটা বলা হয় ফার্স্ট টার্ম পরীক্ষা অথবা প্রথম শ্রেণী অভিক্ষা, যে নামেই হোক। এটাতে পরীক্ষার প্রস্তুতি নিয়ে আমি আলোচনা করব। এখানে মূলত তোমাদের 1 থেকে 4 নম্বর ইউনিট পর্যন্ত পরীক্ষায় থাকতে পারে। তাহলে আমি কিভাবে থাকবে সেটা আমি দেখাচ্ছি এবং এভাবে আলোচনা করছি। তাহলে চলো শুরু করা যাক। তোমাদের সিন প্যাসেজ দেওয়া থাকবে একটা, এবং সিন প্যাসেজের আলোকে তোমাদেরকে এমসিকিউ, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এবং ট্রু ফলস করতে বলা হবে। তাহলে আমি তোমাদেরকে ইউনিট 1 এর একটা প্যাসেজ নিয়ে আলোচনা করছি। ইউনিট 1 এর প্যাসেজ দেখো, লিসেন অ্যান্ড সে ইন্ট্রোডিউশন টু ওয়ান অ্যানাদার। এখানে এই যে একটা টিচার এবং স্টুডেন্টের যে প্রথম কথাটা, এইটুকু আসতে পারে পরীক্ষায়। পরীক্ষায় এটা দেয়া থাকবে, এটা দেওয়া থাকলে এটার থেকে তোমাদের প্রশ্নের উত্তর করতে হবে। তাহলে দেখা যাক কি কি প্রশ্ন উত্তর থাকতে পারে, সম্ভাব্য এমসিকিউ নিয়ে আমি আলোচনা করছি এখন। প্রশ্নগুলো এভাবে থাকতে পারে: চুজ দ্য কারেক্ট অ্যান্সার ফ্রম দ্য অল্টারনেটিভস, রাইট অনলি দ্য অ্যান্সার অন দ্য অ্যান্সার পেপার। এভাবে থাকতে পারে। যেমন এখানে দেওয়া আছে হু ইজ নাসিমা। নাসিমা কে? হু ইজ নাসিমা বেগম। আচ্ছা, তারপরে বলা হলো, অপশন দেওয়া থাকলো এ স্টুডেন্ট, এ গেস্ট একজন অতিথি, এ মনিটর একজন তত্ত্বাবধায়ক, এ টিচার। আমরা প্যাসেজ পড়ে জানছি যে নাসিমা বেগম একজন টিচার। তাহলে এটার হবে, উত্তর হবে এ টিচার। এটা উত্তর হবে। আচ্ছা, এরপরে দেখো, বি নম্বরে প্রশ্ন করা হয়েছে নাসিমা বেগম টিচেস। নাসিমা বেগম শেখান কি? কি শেখান? বাংলা, ইংলিশ, ম্যাথ, সায়েন্স। কি শেখান? আমরা প্যাসেজ পড়ে জেনেছি নাসিমা বেগম ইংলিশ শেখান। তিনি ইংরেজি শিক্ষিকা। তারপরে একটা প্রশ্ন দেখো, হু গ্রিটস দ্য স্টুডেন্টস ফার্স্ট। শিক্ষার্থীদেরকে বা ছাত্রছাত্রীদেরকে কে সবার আগে গ্রিটিং করলো, অভিবাদন জানালো? কে করলো? মনিটর করলো, গার্ড করলো, টিচার করলো, স্টুডেন্ট করলো? তাহলে টিচারই প্রথমে গ্রিট করেছে। দ্য কনভারসেশন হ্যাপেন্স ইন এ ড্যাশ। এই যে কথোপকথনটা কোথায় ঘটছে? মার্কেট, বাজারে হচ্ছে, অফিসে হচ্ছে, অফিস, তারপরে ক্লাসরুম, শ্রেণীকক্ষে হচ্ছে, ফিল্ড বা মাঠে হচ্ছে। তাহলে আমরা জানি কথোপকথনটা হচ্ছে শ্রেণীকক্ষে। আচ্ছা, তারপরে ট্রু ফলস নিয়ে প্রশ্ন থাকতে পারে। রিড দ্য ফলোয়িং স্টেটমেন্টস। নিচের স্টেটমেন্টগুলো পড়ো। রাইট ট্রু ফর কারেক্ট স্টেটমেন্ট অ্যান্ড ফলস ফর ইনকারেক্ট স্টেটমেন্ট। এখানে টি লিখতেও বলা হতে পারে, আর এফ লিখতেও বলা হতে পারে। আচ্ছা, তাহলে তোমরা এখানে আমরা দেখছি এ নম্বরে, দ্য টিচার গ্রিটস দ্য স্টুডেন্টস ইন দ্য মর্নিং। সকালবেলা শিক্ষক বা শিক্ষিকা কি করেন? ছাত্রছাত্রীদেরকে অভিবাদন জানান। তাহলে এটা আমরা জানি যতটুকু, এটা হলো ট্রু, এটা সত্য। আচ্ছা, তারপরে দ্য স্টুডেন্টস আস্ক দ্য টিচার হাউ শি ইজ। এটাও ট্রু। হ্যাঁ, মানে শিক্ষার্থীরা শিক্ষিকাকে জিজ্ঞেস করে আপনি কেমন আছেন। এরপরে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস থাকতে পারে। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ডস ফ্রম দ্য বক্স। বক্সে যে ওয়ার্ডগুলো দেওয়া থাকবে সেই ওয়ার্ড থেকে তোমাদের গ্যাপ ফিলিং করতে হবে। তাহলে দেখি কি আছে এ নম্বরে, দ্য টিচার সেজ গুড ড্যাশ টু দ্য স্টুডেন্টস। তাহলে কি কি বলে? তাহলে টিচার সেজ, আমরা জানি গুডের পর মর্নিং দিয়েছেন, গুড মর্নিং, শুভ সকাল।
আচ্ছা, এরপরে দ্য স্টুডেন্ট সে গুড মর্নিং টু দ্য টিচার। এই যেখানে টিচার আছে টিচারকে। তাহলে এভাবেই তোমরা শর্ট কোয়েশ্চেন এবং আম সরি শূন্যস্থান পূরণ, ট্রু ফলস এবং এমসিকিউ প্রশ্নের উত্তর দিতে পারবে। তো আম কলেবর বেশি বাড়াচ্ছি না। পরবর্তীতে আরো ভিডিও নিয়ে আসবো ইনশাআল্লাহ। আজ এ পর্যন্তই। ধন্যবাদ। খোদা হাফেজ।